নমস্কার, স্কার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বর্তমানে চলছে, যেখানে রাজ্যে ভিলেজ পুলিশ নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ ভিলেজ পুলিশ, অর্থাৎ গ্রামীণ পুলিশে নিয়োগ করা হচ্ছে, যেটা কিন্তু তোমাদের নিজের জেলাতে নিজের গ্রামে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ আছে, যেখানে রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ভিলেজ পুলিশ নিয়ে প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ দেখাবো, কোন ফর্ম ফিল আপ করতে হবে এবং যা যাবতীয় প্রত্যেকটা তথ্যই তোমরা এই ভিডিওতে পেতে চলছো। এই মুহূর্তে অনস্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছ, এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি, অফিসিয়াল নোটিশ তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ ভিলেজ পুলিশের। আশা করি সুবর্ণ সুযোগ, যারা বেকার বসে আছো, চাকরি খুঁজছো, সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। আর অবশ্যই এখানে বলা আছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত কনসার্নড, অর্থাৎ তোমরা যে জেলায় বসবাস করো, যে গ্রামে বসবাস করো, সেই গ্রামেরই ভ্যাকেন্সিসে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অন্য কোনো লোকেশন বা অন্য কোনো গ্রামে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, নিজের গ্রামেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। আবারও জানাচ্ছি, মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। আর এখানে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস মিনিমাম তোমাদের থাকতে হবে। যে কোনো বোর্ড, যে কোনো শাখার থেকে মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। আর অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার কিন্তু প্রয়োজন থাকছে না, অন্য কোনো যোগ্যতার প্রয়োজন থাকছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে। আর কোনো ধরনের যোগ্যতা কিন্তু প্রয়োজন নেই, বা কোনো পার্সেন্টেজ বা কোনো অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন থাকছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস। পাশাপাশি তোমাদের ফিজিক্যাল অবশ্যই ফিট থাকতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে, এবং পুরনো কোনো রেকর্ড তোমাদের নামে, তোমাদের অ্যাগেনস্টে যেন না থাকে, এই বিষয়গুলো অবশ্যই তোমাদের দেখা হবে এখানে জয়েনিং নেওয়ার আগে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারছো। আর এখানে অ্যাপ্লাই করার জন্য 20 থেকে 30 বছর বয়স তোমাদের থাকতে হবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী বয়সটি তোমাদের ক্যালকুলেট করা হবে। যারা 20 থেকে 30 প্রত্যেকে এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারো। এই নিয়োগটি রাজ্যের প্রত্যেকটা জেলাতেই তোমরা এক এক করে দেখতে পারবে, প্রত্যেকটা জেলাতেই এক এক করে দেখতে পারবে। রাজ্যের 23 জেলাতেই তোমরা দেখতে পারবে, এবং রাজ্যের যতগুলো জেলা আছে এবং যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে যেখানে ভ্যাকেন্সিস আছে, প্রতিটি শূন্য পদ কিন্তু পূরণ করা হবে, প্রতিটি শূন্য পদ পূরণ করা হবে। এই মুহূর্তে যে ফর্মটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ভিলেজ পুলিশের, বোঝা গেল। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অফলাইনে, যেখানে তোমার নাম, ফাদার্স নেম, ফুল অ্যাড্রেস, তোমাদের গ্রাম পঞ্চায়েত নেম, পুলিশ স্টেশন, ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটাই প্রয়োজন থাকবে যখন তোমরা ফর্মটি ফিল আপ করবে। এবং এই ফর্মের সাথে কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করতে হবে বা কী কী ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে, প্রত্যেকটা বিষয়ে তোমাদের জানাবো। তার আগে একটা রিকোয়েস্ট, তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই প্রত্যেকটা ডিটেলস তোমাদের ফিল করতে হবে। নিজের নাম, ফাদার্স নেম, ফুল অ্যাড্রেস, জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পুলিশ স্টেশন, ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশান এবং কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটাই প্রয়োজন থাকবে যখন তোমরা ফর্মটি ফিল আপ করবে, বোঝা গেল। এরপরে দেখে নিচ্ছি কোন ফর্মটি ফিল আপ করতে হবে, কী করে ফিল আপ করবে সেটাও আমরা দেখে নিচ্ছি, এবং কোন ডকুমেন্টস তোমাদের থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। এই মুহূর্তে অনস্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছ, এই ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে। সাইডের বক্সে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি তোমাদের এখানে লাগিয়ে নিতে হবে, সেটা রিসেন্ট তোলা হতে হবে। এবং তোমরা কোন থানায় অন্তর্গত সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। এবং তারপরে এই ফর্মটি তোমাদের স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। আর অবশ্যই ক্যাপিটাল লেটারে নিজের নামটা লিখতে হবে, ব্লক লেটারে প্রার্থীর নেম, ফাদার্স নেম, এরপরে মাদার্স নেম, ডেট অফ বার্থ মেনশন করতে হবে, ডিডি, এমএম, ওয়াইওয়াই ফরম্যাটে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করতে হবে। আর 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের বয়সটি কত হচ্ছে সেটাও কিন্তু তোমাদের এখানে উল্লেখ করতে হবে। প্রথমে ডেট দেবে, তারপরে মাস দেবে এবং তারপরে ইয়ার দেবে। এবং 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের বর্তমান বয়স কত সেটা কিন্তু এই বক্সে মেনশন করতে হবে। এরপরে জেন্ডার, মেল হলে মেল এবং ফিমেল হলে ফিমেল এবং আদার্স হলে আদার্সে তোমাদের টিকমার্ক দিতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে মেনশন করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলা আছে মিনিমাম মাধ্যমিক পাস থাকতেই হবে অ্যাপ্লাই করার জন্য। যদি তোমাদের উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন থাকে সেটা তোমরা মেনশন করতে পারো, অথবা মাধ্যমিক তোমরা এখানে মেনশন করে দিতে পারো। অকুপেশন অর্থাৎ তোমাদের পেশা বর্তমানে কী আছে সেটা উল্লেখ করতে হবে, বর্তমানে কোন পেশার সাথে যুক্ত সেটা উল্লেখ করতে হবে। এরপরে মোবাইল নাম্বার, এরপরে আধার নাম্বার মেনশন করতে হবে, তোমাদের আধার নাম্বার। এরপরে দেখো তোমাদের অ্যাড্রেস উল্লেখ করতে হবে, ভিলেজ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার প্রত্যেকটাই সঠিকভাবে মেনশন করতে হবে। এবং এই ফর্মের সাথে তোমাদের কী কী ডকুমেন্ট তোমাদের জমা করতে হচ্ছে, যেহেতু অফলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো প্রথমে তোমাদের থাকবে পাসপোর্ট সাইজের ছবি, রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি, এবং এজ প্রুফ হিসাবে তোমাদের দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। এরপরে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, এরপরে আধার কার্ড, এরপরে তোমাদের দিতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড,
এরপরে কাস্ট সার্টিফিকেট, যদি তোমরা কোনো কাস্ট থেকে বিলং করো সেক্ষেত্রে, এবং আদার্স কোনো কোয়ালিফিকেশন বা আদার্স কোনো ডকুমেন্ট থাকলে সেটাও কিন্তু তোমরা এখানে দিতে পারো। তো আশা রাখছি বুঝতে পারলে। এবং উপরে তোমাদের একটি সিগনেচার করতে হবে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে তোমাদের একটি সিগনেচার করতে হবে। তো এই ফর্মটি ফিল আপ করে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে। এরপরে দেখে নিই এই ফর্মে আর কি কি উল্লেখ করা আছে। আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে, যখনই তোমাদের জেলায় নতুন কোনো আপডেট আসবে সবার আগে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, ইংলিশে উল্লেখ করা আছে, তো আমি বাংলায় বলে দিচ্ছি। এখানে বলা আছে ভিলেজ পুলিশ অর্থাৎ গ্রামীণ পুলিশে নতুন নিয়োগ করা হচ্ছে, নিজ নিজ থানার আওতায় এই নিয়োগটি করা হচ্ছে। এবং যে সমস্ত ভ্যাকেন্সিসগুলো আছে সেই সমস্ত ভ্যাকেন্সিসে সেই সমস্ত গ্রামে যারা বসবাস করে তারাই অ্যাপ্লাই করতে পারছে। যেখানে ভিলেজ পুলিশে নিয়োগ করা হচ্ছে, এই শূন্যপদগুলো দীর্ঘদিন থেকে পড়ে আছে এবং সেই শূন্যপদগুলো পূরণ করা হচ্ছে। তো যারা ইচ্ছুক প্রার্থী অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। কোন কোন গ্রামে বা কোন কোন লোকেশনে কত ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু পরিষ্কার এখানে এই নোটিশে উল্লেখ করে দিয়েছে। এবং কি করে অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্টস থাকতে হবে, আর কোন ফর্ম ফিল আপ করতে হবে প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করে দিয়েছে। মাধ্যমিক পাস থাকতে হবে, বয়স 20 থেকে 30 থাকতে হবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী। তো যারা ইচ্ছুক তারা অ্যাপ্লাই করতে পারে। তবে এই নিয়োগটি বর্তমানে পুরুলিয়া জেলাতে হচ্ছে, যেটা লাস্ট ডেট আজকেই শেষ তারিখ। এখানে কিন্তু অ্যাপ্লাই করার জন্য বেশি একটা সময় দেওয়া হয়নি। তবে আগামী কিছুদিনের মধ্যে প্রত্যেকটা জেলাতেই তোমরা ভিলেজ পুলিশের নতুন বিজ্ঞপ্তি দেখতে পারবে। প্রত্যেকটা জেলাতেই ভিলেজ পুলিশের নতুন বিজ্ঞপ্তি তোমরা দেখতে চলছো। এই মুহূর্তে যে নোটিশটি দেখতে পাচ্ছ এটা পুরুলিয়া জেলার ভ্যাকেন্সিস বেরিয়েছে এবং খুব তাড়াতাড়ি প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিস দেখতে পারবে। এবং পুরুলিয়া জেলার যে সমস্ত লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে, যেমন পুরুলিয়া পিএস পুলিশ স্টেশন, ঝালদা আন্ধ্রা, আরসা, এরপরে কেন্দা, পাশাপাশি মানবাজার পাঞ্চা, শান্তুরি, এরপরে সদর, মানবাজার, রঘুনাথপুর, এই সমস্ত লোকেশন থেকে কিন্তু এই ভ্যাকেন্সিসগুলো পূরণ করা হচ্ছে। এই সমস্ত লোকেশন থেকে ভ্যাকেন্সিসগুলো পূরণ করা হচ্ছে। তো আশা করি খুব তাড়াতাড়ি রাজ্যের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলেই তোমরা এই ভিলেজ পুলিশের নতুন বিজ্ঞপ্তি দেখতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে। এই নোটিশটি 22 তারিখে পাবলিশ হয়েছে এবং 28 তারিখে অ্যাপ্লাই শেষ, অর্থাৎ বেশি একটা সময় দেওয়া হয়নি। তো অবশ্যই তোমাদের অ্যালার্ট থাকতে হবে। প্রত্যেকটা জেলাতেই এক এক করে তোমরা বিজ্ঞপ্তি দেখতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। আশা রাখছি খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকটা জেলার বিজ্ঞপ্তি দেখতে চলছো। এবং কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য একটু আগে আমি তোমাদের জানিয়ে দিলাম। সেই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের রেডি রাখতে হবে এবং যে ফর্মটি তোমরা দেখতে পেলে সেই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। যদি কারো কোনো ডকুমেন্টসের প্রবলেম থাকে, প্রবলেমগুলো সলভ করো। কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমরা প্রত্যেকটা জেলাতেই ভিলেজ পুলিশের ভ্যাকেন্সিস দেখতে চলছো নতুন করে। আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। তোমাদের জেলায় যে কোনো রিক্রুটমেন্টের যখনই নোটিশ আসবে আমি সবার আগে ভিডিও করে তোমাদের জানাবো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।